বন্ধুরা, একজন মহিলা প্রতিদিন তার স্বামীর সাথে গাড়িতে করে অফিসে যেতেন, কিন্তু পথে ট্রাফিকে বা লাল সিগন্যালে যেখানেই তাদের গাড়ি থামত, কিছু ভিক্ষুক তাদের গাড়ি ঘিরে ফেলত। এর মধ্যে একটি ছেলে ছিল যে খুবই নিষ্পাপ ছিল। সে কখনো বেলুন বিক্রি করত, কখনো পান, কখনো গোলাপ ফুল। সেও তাদের গাড়ির কাছে আসত। বন্ধুরা, সে এত নিষ্পাপ, এত মিষ্টি ছেলে ছিল। ধীরে ধীরে সেই মহিলার সেই ছেলেটিকে পছন্দ হতে শুরু করে। ছেলেটির মিষ্টি মিষ্টি কথা মহিলার মন জয় করে নিত। কিন্তু বন্ধুরা, একদিন সেই ছেলেটির দুর্ঘটনা ঘটে। এরপর যখন মহিলা জানতে পারেন যে সেই ছেলে আর কেউ নয়, তার নিজেরই সন্তান, যাকে জন্ম দেওয়ার পর তাকে ছেড়ে দিতে হয়েছিল, ৮ বছর পর সে এই অবস্থায় এইভাবে ঘুরে বেড়াচ্ছিল, ভিক্ষা করতে বাধ্য হয়েছিল। বন্ধুরা, ঠিক কী বাধ্যবাধকতা ছিল, কি এমন হয়েছিল যে তাকে সেই সন্তানকে ছেড়ে দিতে হয়েছিল? এবং দুর্ঘটনার পর যখন তার স্বামী এই বিষয়টি জানতে পারেন, তখন কি হয়? আসুন গল্পের পরবর্তী অংশে জানি পুরো গল্পের সত্যতা এই ভিডিওতে। কিন্তু ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ, ভিডিওটি একটি লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, এটি একজন মা ও তার ছেলের একটি আবেগপ্রবণ গল্প। এই গল্পটি দিল্লির একজন ব্যক্তি, যার নাম সুমন, তার নেহেরু প্লেসে একটি কম্পিউটারের দোকান ছিল। সে বাদারপুর বর্ডারের কাছে থাকত। প্রতিদিন সে বাদারপুর থেকে তার স্ত্রী মেঘলার সাথে গাড়িতে করে দোকানে যেত। কিন্তু পথে যেখানেই ট্রাফিকে গাড়ি থামত, বিশেষ করে নেহেরু প্লেসের লাল সিগন্যালে, অনেক শিশু তাদের গাড়ি ঘিরে ফেলত। সাধারণত সব গাড়ি ঘিরে ফেলত। কেউ টাকা চাইতো, কেউ কিছু বিক্রি করত, কেউ কাঁচ পরিষ্কার করে দিত। এভাবে ৮-১০টি শিশু থাকত। কিছু বয়স্ক মহিলাও থাকতেন। তাদের মধ্যে একটি ছেলে ছিল যার নাম রাহুল। তার বয়স ১০-১১ বছর। সে বেলুন বিক্রি করত। একদিন সে সুমন ও মেঘলার গাড়ির কাছে আসে। বন্ধুরা, সে মেঘলাকে দেখে বলে, আন্টি, বেলুন নিন। মেঘলা তাকে দেখে মুচকি হাসে এবং বলে, বেলুন দিয়ে আমি কি করব? সে বলে, আপনার প্যারা ছেলেকে দিয়ে দিন। মেঘলা আবার হাসে এবং বলে, আমার ছেলে যখন এই দুনিয়ায় আসবে, ততক্ষণে এই বেলুন ফেটে যাবে। সে তখন ৬ মাসের গর্ভবতী ছিল। ছেলেটি বলে, আন্টি, ফাটবে না, আপনি যদি না ছাড়েন তবে ফাটবে না। এরপর মেঘলা বলে, তুমি খুব মিষ্টি ছেলে, ঠিক আছে, আমাকে একটা বেলুন দাও। বন্ধুরা, সে দুটো বেলুন নিয়ে নেয়। এরপর সিগন্যাল সবুজ হয়ে যায় আর তারা চলে যায়। এরপর মাঝে মাঝে ২-৪ দিনের মধ্যে এমন একটা দিন আসতো যখন গাড়ি সেখানে থামত। একদিন রাহুল আবার আসে, কিন্তু সেদিন সে কলম বিক্রি করছিল। মেঘলা তাকে দেখে জানালা নামিয়ে বলে, কি ব্যাপার, আজ তুমি কলম বিক্রি করছো কেন, বেলুন কেন বিক্রি করছো না? সে বলে, আন্টি, বেলুন ফেটে যায় তাই লোকসান হয়, আজ আপনি কলম নিন, ৩০ টাকায় 10টা কলম। বন্ধুরা, মেঘলার এত কলমের দরকার ছিল না, তবুও সে কলম নিয়ে নেয়। এরপর সে চলে যায়। এভাবে মেঘলা আর রাহুলের মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে যায়। মেঘলা রাহুলকে পছন্দ করতে শুরু করে, কারণ তার কথা খুব মিষ্টি ছিল। সে খুবই নিষ্পাপ ছেলে ছিল। যখনই মেঘলা আসতো, সে রাহুলের কাছ থেকে কিছু না কিছু কিনত এবং চুপিসারে ১০০-২০০ টাকা তার হাতে দিয়ে দিত। এভাবে এসে ছেলেটিকে খুব পছন্দ করতে শুরু করে।